একজন মানুষ যদি নিগৃহীত হয় এই মব জাস্টিস, মব সন্ত্রাসের দ্বারা, যেটা আগে জাস্টিস বলা হতো, মব জাস্টিস বলে কিছু ছিল না, আমরা লেখালেখি করেছি। আমি মনে করি যে সরকার কর্তৃক যে বিষয়টা 5ই আগস্ট থেকে আমরা মনে করেছিলাম যে কিছুদিন ছিল না, 3-4 দিন আমাদের কোনো সরকার ছিল না, কিন্তু তারপরে যখন সরকার এসেছিল তখনও বুঝছি যে নতুন সরকার এসছে, একটু সময় লাগবে। কিন্তু এটা যে 1 বছর হয়ে গেল, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না যে কোনো উন্নতি হয়েছে। একটা জিনিস একটা আপনি বলতে চাই, বাংলাদেশের মানুষ দুটো জিনিস চায়, বেশি কিছু তাদের প্রত্যাশা নাই। সাধারণ জনগণের কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, তারা জীবন মানের নিরাপত্তা পায় সেটা, আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, এটি হচ্ছে শুধু সাধারণ মানুষের চাওয়া। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন এত খারাপ হচ্ছে যে মানুষ, আমরা সাধারণ মানুষ যারা খুব আনন্দিত ছিলাম যে একটা 15 বছরের একটা ভঙ্গুর একটা রাষ্ট্রীয় ক্ষমতা যেটা ছিল দুর্নীতিবাজ, সেটা হয়ে আমরা একটা ভালো কিছু পাবো, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত বলতে হচ্ছে আজকে এখানে বসে যে মানবাধিকারের চরম ভাবে লঙ্ঘন হচ্ছে বিভিন্ন জায়গায়। মব সন্ত্রাসের মাধ্যমে আমরা দেখছি যেমন পুরুষরা যেরকম মব সন্ত্রাসের শিকার হচ্ছে, নারীরা তো চরম ভাবে নিগৃহীত হচ্ছে, শিশুরা বাদ পড়ছে না। এই যে এইটা যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে পরে আমাদের যে আইনের সুশাসন বলেন বা গণতন্ত্র বলেন, চর্চা বলেন, বা জীবনের যে চলার পথটা বলেন, তার সব জায়গায় বিঘ্নিত হবে। সবচেয়ে বড় বিঘ্নিত হবে এ কারণে যে গণতন্ত্র উত্তরণের যে পথটা, সেটা হচ্ছে নির্বাচন, মানে খুব কাছাকাছি। যদি নির্বাচন তফসিল ঘোষণা মোটামুটি আমরা ধরে নিচ্ছে হচ্ছে, তাহলে আরো খারাপ দিকে যাবে। তখন রাজনৈতিক যারা আছে তারা কিন্তু যেমন নিরাপত্তাহীনতার মধ্যে থাকবে, সাধারণ মানুষ তার থেকে নিরাপত্তাহীনতার মধ্যে থাকবে, কারণ তারা ভোট দিতে যাবে। তো যে ভোটের লড়াইয়ের জন্য আজকে আমরা এত আন্দোলন করলাম, যেই ভোটের জন্য আমরা এত কিছু চাইলাম, অর্থাৎ গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য, দুর্নীতি মুক্ত একটা দেশ চাওয়ার জন্য, সেই জায়গায় যদি ব্যাহত হয়, এর থেকে দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না।